পশ্চিম বর্ধমান জেলার কুলটি ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি শুভাশিস মুখার্জি তার ফেসবুক অ্যাকাউন্টে তথ্য প্রমাণ সহ অভিযোগ করেছেন, বরাকর তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতার কার্যালয়ের সামনে রমরমিয়ে চলছে বেআইনি সাট্টা খেলা। সাট্টা খেলতে গিয়ে সর্বশান্ত হচ্ছেন গরিব সাধারণ মানুষ। পুলিশ প্রশাসনকে বারংবার জানানো সত্ত্বেও এক্ষেত্রে কার্যত নীরব স্থানীয় পুলিশ প্রশাসন। স্বাভাবিকভাবেই একদিকে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এই ক্ষেত্রে কাদের প্রচ্ছন্ন মদতে সাট্টার কারবার চলছে, সে প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি পুলিশ প্রশাসন। বরাকরের প্রভাবশালী এক তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রয়েছে তার একদম ঢিলছোড়া দূরত্বে কার্যত পাশে বলা যেতে পারে রমরমিয়ে চলছে সাট্টার কারবার। পুলিশের কাছে কোনো খবর নেই। যেটা অভিযোগ উঠে আসছে যে শাসক দল তৃণমূল কংগ্রেস তো বটেই, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির পক্ষ থেকে বারংবার পুলিশ প্রশাসনের কাছে এই ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে এবং বিক্ষোভ থেকে শুরু করে থানায় ডেপুটেশন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কার মাথায় হাত রয়েছে সাট্টা কারবারের উপর? কার প্রচ্ছন্ন মদত রয়েছে? শাসক দলের প্রচ্ছন্ন মদত রয়েছে কি? যদি শাসক দলের প্রচ্ছন্ন মদত থাকে সেক্ষেত্রে শাসক দলের একটা অংশ কিন্তু অভিযোগ জানাচ্ছে। তাহলে পুলিশ কেন নীরব? প্রশাসন কেন নীরব? প্রশাসন এ ব্যাপারে, যেখানে সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে, অভিযোগ বারংবার উঠে আসছে যে গরিব সাধারণ মানুষ অর্থের লোভে যাচ্ছে, সাট্টা খেলছে এবং সর্বস্বার্থ হচ্ছে, তাহলে পুলিশ প্রশাসন নীরব কেন? আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের বরাকর ফাঁড়ি কার্যত ঠুটো জগন্নাথ? এই প্রশ্ন স্থানীয় মানুষজনের। দেখা যাক এই আন্দোলন এবং ফেসবুক অ্যাকাউন্টে তথ্য প্রমাণ সহ যে দাবি করা হচ্ছে তার পরবর্তী পর্যায়ে পুলিশের কি ভূমিকা থাকবে এই সাট্টা বন্ধ করার ক্ষেত্রে, তার উত্তরের দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। কি হচ্ছে এখানে? কি চলছে? কি খেলা চলছে এটা? এটা কি কি এটা মানে এখানে এটা লাগানো আছে? লিস্টটা কিসের? তুমি দেখছিলে তো তোমরা? কি কি আছে এটা? कौन चीज है? कौन चीज है? गाड़ी लोग पटा दीजिए। कौन है? गाड़ी वाला हम लोग कुछ नहीं देते। ना क्या है ये वाला? क्या है लिस्ट लगा? हम लोग गाड़ी वाला कौन चीज का लगा हुआ है? इतना भीड़ है। नहीं पता उसके बाद দীর্ঘদিন ধরে সাট্টার রমরমা বরাকর জুড়ে এটা তৈরি হয়েছে। প্রচুর খেটে খাওয়া মানুষ আছে যারা অটো রিক্সা চালায়, ঠেলা চালায়, শ্রমিক আছে, মুটিয়ার কাজ করে, তারা কিন্তু এটা একটা নেশাগ্রস্ত হয়ে পড়ছে এই সাট্টাটাতে। প্রশাসনের দৃষ্টি বারবার আকর্ষণ করার পরেও কোনো রকম পদক্ষেপ হয়নি। বাধ্য হয়ে গতকালকে ফেসবুকে বিষয়টা আমরা তুলে ধরেছি বিষয়টাকে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে বা দুঃখের বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একটা প্রথম দিনকার পার্টি অফিসের পাশে, দেওয়ালের পাশে এই ধরনের ঘটনা কখনো বাঞ্ছনীয় নয়। সেই নেতৃত্বের সাথে কথা বলা হয়েছে, তারাও বারবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছে বলে তারা বলেছে যে আমরাও বারবার এই জিনিসটাকে নিয়ে প্রতিবাদ করেছি, প্রশাসন কথা শুনছে না। অর্থাৎ রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট, তৃণমূল কংগ্রেস লিখিতভাবে জানাচ্ছে, তারপরেও প্রশাসন কথা শুনছে না। এটা একটা বিরাট আশ্চর্যজনক বিষয়। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বিরোধী শক্তি, যেটা মনে করি আমরা এই মুহূর্তে, বিধায়ক কুলটিতে বিজেপির, এবং ঘটনাচক্রে বিধায়ক যিনি ডক্টর অজয় পোদ্দার, ওনার বাড়িও বরাকর, উনি নিশ্চুপ কেন? ওনার প্রতিবাদ কোথায়? ওনাকে তো তুলে ধরতে হবে। বিরোধী তো হচ্ছে সরকারের আইনা, উনি তো তুলে ধরবেন সরকারের ভুল কী কী, সরকারিও দলের ভুল কোথায়, ওটা তো তাকে তার দায়িত্ব দেওয়া আছে। একটা ব্যাপক ভূমিকা থাকে সেই বিরোধী দলের। এই ক্ষেত্রে যেটা দেখছি, একদম বিজেপি যিনি বিধায়ক আছেন উনি তার বিরোধিতাটাকেও সঠিকভাবে করতে পারছেন বলে আমার মনে হচ্ছে না। তৃণমূল দলের, তৃণমূল কারুর মানে কার্যালয় কারুর না, দলের কার্যালয়। এক্ষেত্রে দলের কার্যালয়। অভিযোগ আমি দলের কার্যালয়ের প্রতি করিনি,
অভিযোগটা হচ্ছে এইটা যে দেওয়াল সেটে এই ধরনের ঘটনা ঘটলে নেতৃত্বকে সজাগ হতে হবে। পরবর্তী ক্ষেত্রে তাদের সাথে যখন কথা বলি এটা প্রমাণ হয়েছে যে তারা বারবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। তো যদি দলীয় নেতৃত্ব অভিযোগ থানাতে লিখিতভাবে জানায় তো তার দায় প্রশাসনের, দলের কেন হতে যাবে? তদন্ত করুক, সমস্ত কিছু বেরিয়ে আসবে। একদম যারা এই সারটার মাথা, শুধু সারটা না, কয়লা, লোহা, বালি, গরু, তামা, ঝাড়খণ্ড লটারি, একটার পর একটা দুর্নীতি কুলটি জুড়ে, কুলটিটা আতুর ঘরে পরিণত হচ্ছে এবং এটাতে একটা বড় মাথা কাজ করে, কোনো কোনো ক্ষেত্রে বড় মাথা কাজ করছে। সমস্ত বিষয়টা প্রশাসন আরও সজাগ হোক, সমস্ত বিষয়ে সজাগ হোক। বারবার জানিয়েছি, এর আগেও আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেতৃত্বকে জানিয়েছি, ফোনেও কথা হয়েছে, বারবার বলা হয়েছে, আবারও লিখিতভাবে জানাবো। ব্লক সভাপতি যিনি আছেন ওনাকেও জানাচ্ছি এবং আমিও দাবি জানাচ্ছি ব্লক সভাপতি মুখ খুলুন, ব্লক সভাপতিকে মুখ খুলতে অনুরোধ করছি। কারণ যারা কুলটি ব্লকের পদাধিকার তারা বারংবার ফেসবুকের মাধ্যম দিয়ে লাইভ করছে, তারা কয়লার বিরুদ্ধে, গরুর বিরুদ্ধে। আমি তাদের সাথে পূর্ণ সহমত যে তারা যখন লাইভ করছে ব্লক চুপ কেন? ব্লক সভাপতি মুখ খুলুন, আর মুখ চুপ করে থাকবেন না, কারণ দল আপনার কাঁধে, মান সম্মান আপনার উপর বর্তাবে, আপনাকে মুখ খুলতে হবে। আপনার নম্বর? আমার নাম সুভাষিস মুখার্জি, প্রাক্তন যুব সভাপতি, কুলটি ব্লক, তৃণমূল কংগ্রেস। বোরাকরের বুকে অসামাজিক তথ্যর কাজ আমরা মানছি না, মানবো না, মানবো না। এই বোরাকরে অসামাজিক তথ্যের কাজ মানছি না, মানবো না। আমরা যা দেখেছি এটা কালকে খবরের মাধ্যমে আর ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি কি তৃণমূল কার্যালয়ের একদম সামনে, মানে আপনি ধরতে পারেন কি তৃণমূল কার্যালয়ের ভিতরেই সাট্টা চলছে, যেভাবে দৃশ্য আর ফটো ভিডিও আমরা দেখতে পাচ্ছি। আর যেভাবে শাসক দল একটা পুলিশের কাছে ওদের হস্তক্ষেপ থাকে, ওদের দাদাগিরি গুন্ডাগিরি থাকে, এটা পরিচয় আছে কি পার্টি অফিসের 10 মিটারের ভিতরে সাট্টা চলছে আর রামরাম সাট্টা চলছে। তারপরে আমি বলতে চাইছি কি স্থানীয় বিধায়ক বরাকরে থাকে, বাট আপনি জানেন আ ম্যান ইজ নোন বাই হিজ কোম্পানি। একটা লোক ওর আশপাশের লোকের পরিচয় হয়। আমাদের যা কার্যকর্তা আছে কিংবা আমাদের যা লোকজন আমাদের সঙ্গে ঘুরে বেড়ায়, ওদের আমরা চিন্তা করি কিভাবে মানুষের আমরা উপকার করতে পারি, কিভাবে মানুষের আমরা কাজ করতে পারি, কিভাবে কোনো ক্যান্সার পেশেন্টে আমরা ট্রিটমেন্ট ফ্রি করাতে পারি কিংবা কোনো রেল টিকিট করাতে পারি, মানুষের জলের সমস্যার জন্য কি করতে পারি, এটা চিন্তা ভাবনা আমরা দিনভর লেগে থাকি। লেকিন এদের চিন্তা ভাবনা আছে কীরকম 2 নম্বর কাজ করতে পারি। সারটা ইললিগাল মদের দোকান, আপনি দেখবেন এখন ড্রাগস ডুবে আছে, কুলটি ড্রাগসের কাজ, কয়লা, বালি, গরু চুরি, এসব মধ্যে তৃণমূলের বেশিরভাগের নেতা আপসে খিচাটানি আছে। সংগঠন কীরকম হবে ওদের চিন্তা ভাবনা নেই। তারপরে আমি এটা বলতে চাইছি কি তৃণমূল পার্টি অফিসে এটা যা আপনি দেখেছেন লোকের সামনে এসেছে, এর তৃণমূল কি প্রতিবাদ করছে কিংবা তৃণমূল ডিসিপ্লিনারি কি অ্যাকশন হচ্ছে, এটা আমরা দাবি করছি কি ও পার্টি অফিসটা বন্ধ করা উচিত। এটা 100% তৃণমূল কংগ্রেসের যা স্থানীয় নেতা আছে ওরাই বলেছে। তৃণমূল কংগ্রেসের 2টা জেলার নেতা আছে যার পার্টি অফিস ওটা ওদের আশীর্বাদে চলছে আর আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের আশীর্বাদে চলছে। অ্যাডমিনিস্ট্রেশনকে জবাব দিতে হবে ইললিগাল অ্যাক্টিভিটি কেন চলছে এরিয়াতে। ওখান থেকে 200 মিটারের বারাকার ফাঁড়ি আছে, ওখানকার বড়োবাবুকে জবাব দিতে হবে এভাবে ইললিগাল এরিয়াতে কেন চলছে। আমরা দাবি করছি 15 দিন মধ্যে আগার এরিয়াটা স্যানিটাইজ না হবে, এরিয়াটা ক্লিয়ার না হবে ইললিগাল মদ আর ইললিগাল ব্যবসা, ইললিগাল সাট্টা এইসব জন্যে, তা আমরা 15 দিন পরে পথে নামবো আর আমরা ইন্ডিভিজুয়ালি যেখানে হচ্ছে ওখানে গিয়ে ওটা বন্ধ করব। আবার পুলিশ পাচ্ছে না, টিএমসি পাচ্ছে না, তা আমরা পারি, আমরা করে দেখাবো। আরে এটা গোষ্ঠী মানে কি, ওদের গোষ্ঠী কি আছে এটাই আমরা বুঝি না। তৃণমূল কংগ্রেস এর উপর অভিযোগ করে, ও উপর অভিযোগ করে। আমি বলতে চাইছি তোমাদের পার্টি আইডিওলজি আর তোমাদের কার্যপদ্ধতির জন্য তোমরা কুলটিতে পরাজিত হচ্ছ।
তো এটা কোনো নেতার দোষ নেই, তোমাদের যা পরাজয় আছে। আর ওর কালকে আমি দেখেছি ব্লক প্রেসিডেন্ট বলছিল কি মাটি থেকে পা থেকে মাটি সরে যাচ্ছে বিজেপির। আরে যখন আমরাই ইলেকশনে বারবার বিক্রি হচ্ছি তো আমাদের মাটি ওখানে আছে, তোমরা নিজে মাটি চিন্তা করো। আর পার্টি অফিসের সামনে যা সাট্টা চলছে, জুয়া চলছে, ওটা নিয়ে চিন্তা করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত। আমার নাম কেশব পোদ্দার হলো, আমি ভারতীয় জনতা পার্টির জেলার ভাইস প্রেসিডেন্ট আছি। আমার যুব সভাপতি, প্রাক্তন যুব সভাপতি আমার দাদা, তিনি যখন দেখেছেন নিশ্চয়ই কিছু একটা জিনিস ওখানে আছে, কোনো কিছু ব্যাপার একটা নিশ্চয়ই আছে। আমি পুলিশকে অনুরোধ করছি, খুলটি পুলিশকে এখন আমি অনুরোধ করব যে যারা জড়িত আছে ইমিডিয়েটলি জায়গা রেড করা হোক এবং কেস করা হোক। বা ওটা ওনার ঘর দুয়ারে হচ্ছে, উনি জানেন, উনি বেটার জানছেন বলে আজকে আমাদের উপর ইয়ে করছে। উনি কেন ওনার ঘর দুয়ারের গোড়ায় হচ্ছে, উনি কেন এর আগে পদক্ষেপ নেয়নি? ওনার তো পদক্ষেপ আগে নেওয়া দরকার ছিল। আর উনি জড়িত আছে সোজাসুজি। বিজেপির এইসব কালচার বিজেপি এগুলো করে, এগুলো তৃণমূল কংগ্রেস করে না, বিজেপি করে। বিমান দত্ত, সভাপতি, কুলটি ব্লক, তৃণমূল যুব কংগ্রেস। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর SK বর্ণওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন। প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30টা থেকে সন্ধে 7:30টা পর্যন্ত। অন্যদিকে আমলান ঘোষ, কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো, থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, MBBS, SSKM হসপিটাল, MD ইন্টারনাল মেডিসিন, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল, আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramodanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681, 7584846 949 and 94342 01449.